নমস্কার বন্ধুরা, আমি আরসি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার হাজির। কাশ্মীর দর্শনের দ্বিতীয় পর্ব। আর যাতে বারে বারে তোমাদের কাছে ফিরে আসতে পারি তার জন্য প্রথমেই একটা অনুরোধ তোমাদের কাছে, তোমরা প্লিজ সাবস্ক্রাইব বাটন, শেয়ার বাটন, বেল বাটনে ক্লিক করে দিও। এতে আমি অনেকখানি উৎসাহিত হব তোমাদের কাছে আরো নতুন নতুন প্রচেষ্টা নিয়ে নতুন স্বাদে যদি কিছু ভিডিও নিয়ে তোমাদের আনন্দ দিতে পারি। যাই হোক, এবারে মূল ভিডিও ব্যাপারেতে আসি। আমি বেশ কিছু ক্ষেত্রে দেখেছি যে ভিডিওর গুণমানের ক্ষেত্রে তফাৎটা হয়ে যায়। কিছু ইনফরমেশন শেয়ার, কিছু ছবি, কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা, কখনো ফিল্মটা দীর্ঘায়িত হয়ে যায়, কখনো অতি সংক্ষিপ্ত হয়ে যায়। আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব আমার জ্ঞানত তোমাদের পক্ষে যাতে এই ভিডিওটা বিনোদনদায়ক হয়। আমি ফ্লাইটে করে কাশ্মীর যাচ্ছি, তো এখন দুপুর 2:30 ফ্লাইট ধরে আমার পৌঁছতে 4:50 থেকে 5টা লেগে যাবে শ্রীনগর এয়ারবেসে পৌঁছতে। যথারীতি সময়তে আমরা শ্রীনগর এয়ারবেসে পৌঁছেও গেলাম এবং সেখান থেকে সরাসরি একটা ট্যাক্সি নিয়ে আমাদের গন্তব্য থাকার ঘরের জন্য ডাল লেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ট্যাক্সি মোটামুটি 1100 টাকা আমাদের কাছ থেকে নিল এবং সময় নিল কম বেশি 25। যাই হোক, আমরা শ্রীনগরের ডাল গেটের ধারে একটা হোটেল পছন্দ করলাম। হোটেলটার নাম হোটেল লেক ভিউ, 13 নম্বর ঘাটের কাছেই হোটেল। সুদৃশ্য নিজস্ব বাগান, নিজস্ব লন আছে। হোটেলের রুম থেকে সুন্দর ডাল লেকের দৃশ্য দেখা যায়। রাস্তা, হোটেল, লন, রাস্তা, ডাল লেক। সুতরাং বুঝতে পারছো কি নয়ন অভিনব দৃশ্য আমার সামনে, চোখের সামনে বারে বারে ফুটে উঠছে। জানলায় দাঁড়ালেই প্রকৃতির হাতছানি। আমাদের ঘরের ছবিটাও দেখিয়ে দিচ্ছি। হোটেলের রুমের বা হোটেল বিল্ডিং এর ছবি, ঘরের ছবি সমস্ত দেখো তোমরা স্ক্রিনেতে, তোমাদেরও ভালো লাগবে। আরেকটা কথা বলি, আগস্ট মাসের রাত্রিকালীন এখানটায় প্রায় 7:45 মানে 7:45 আশেপাশে সূর্য ডোবা শুরু হয় এবং 8টার সময় থেকে অন্ধকার পড়ে যায়। আমরা 30 মিনিট রুমে বসে সূর্যাস্তের ডাল লেক দেখতে বেরিয়ে পড়লাম। একটা শিকারা লোকের সাথে কথা হলো, দরদাম করে উঠে বসলাম তাতে। ঘন্টাখানেক সূর্যাস্তের নৌকা বিহার আর সর্বোপরি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আর জলের তালে তালে দোল খেতে খেতে 1 ঘন্টা কোথা থেকে যে পার হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। একটা মূল্যবান কথা বলি বন্ধু, এখানে মানে কাশ্মীরে প্রতিটি ক্ষেত্রে তা সে খাবার, গাড়ি, হোটেল খরচা, শিকারের খরচা, হাউসবোটের খরচা, সবেতেই দরদাম কিন্তু মাস্ট। বার্গেন যদি না করো তাহলে কিন্তু ঠকে যাবে। এবার কাশ্মীর এলে কোনো ভালো দোকানে কাশ্মীরি কাওয়া খেতে কিন্তু তোমরা কিন্তু ভুলো না। অবশ্যই কোনো একটা ভালো দোকান থেকে যদি কাওয়া খাও তাহলে কাওয়ার প্রতি তোমরাও আকৃষ্ট হবে। এই ব্যাপারে একটা কথা বলে রাখি যে শিকারা রাইডের সময় তোমরা যখন উঠবে প্রথমে দরদাম করে রেটটা ফিক্সড করে নাও। ওরা হয়তো চাইবে 1200 থেকে 1500 টাকা, কিন্তু আমরা 500 টাকাতে দরদাম করে রাজি করিয়ে আমরা 1 ঘন্টা শিকারা রাইড করতে পেরেছিলাম। যে খুঁটিনাটি বিষয়গুলি ভৌগোলিক, রাজনৈতিক, অর্থনৈতিক সংক্রান্ত তোমাদেরকে ইনফরমেশন গুলো দেবো বলছি, এইগুলো কিন্তু ভীষণভাবে কাজে দেবে যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে বসতে চলেছ। সুতরাং ঘোরার আনন্দের সাথে সাথে তোমার অজান্তেই বেশ কিছু জিনিস তোমার মনের মধ্যে গেঁথে যাবে আশা করব, এবং এটা ভালোভাবে এগুলো শুনতে থাকো। ওই জন্য আমি প্রথম ভিডিওতেও বলেছিলাম আর এখনো বলছি যে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা প্লিজ দেখো, তাতে তোমরাই উপকৃত হবে। কেননা কিছু কিছু বিষয় এমন কিছু এই ভিডিওতে দেওয়া আছে, সাধারণত অন্যান্য ভিডিওতে এগুলো পাবে না ইনফরমেশনগুলো। এটা একান্তভাবে আমার নিজে থেকে রিসার্চ করে বিভিন্ন জায়গা থেকে খুঁজে
এই ইনফরমেশনগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করছি, বা কোনো তোমরা দেখলেও বুঝতে পারবে ভিডিওটা। যাক, আসছি এবারে ইনফরমেশনের ক্ষেত্রে। এখানকার জনসংখ্যা প্রায় 1,56,00,000। জনগণের আয়ের মূল উৎস কৃষিকাজ, বিশেষত ফল উৎপাদন, আর কৃষিজ ফসলের মধ্যে অন্যতম প্রধান ধান উৎপাদন। আমরা খুব কম লোকেরাই জানি খনিজ সম্পদে কাশ্মীর খুব সমৃদ্ধ একটা অঞ্চল। এখানে কয়লা, জিপসাম, গ্রাফাইট, মার্বেল, ম্যাগনেসাইট আর লাইমস্টোনও পাওয়া যায়। অবশ্যই দ্বিতীয় আয়ের উৎস পর্যটন শিল্প। সমগ্র জম্মু কাশ্মীরের জনগণের মূল পেশা কিন্তু কৃষি। ধান ছাড়া মূল কৃষিজ ফসল স্যাফরন বা কেশর বা জাফরান। একটা কথা বলে রাখি, সমগ্র কাশ্মীরের 55% জায়গা মাত্র ভারতের মধ্যে সংযুক্ত। বাকি 45% জায়গা, তার মধ্যে 15% চীন বা চায়নার দখলে, আর 30% POK নামেতে পাকিস্তানের দখলেতে। কিন্তু আশ্চর্য ব্যাপার এটাই যে মোট জনসংখ্যার 70% আবার ভারতীয় ভূখণ্ডেতে, আর বাকি 30% কাশ্মীর, ভুল বললাম, আর বাকি 30% জনসংখ্যা চীন এবং পাকিস্তানের ভূখণ্ডেতে বসবাস করে। এটা মজার তথ্য, তাই না? মূল খাদ্য এখানকার ভাত, মূল ভাষা কাশ্মীরি, মূল শিল্প কুটির এবং ক্ষুদ্র শিল্প। একটা জিনিস পরিষ্কার, সমগ্র কাশ্মীরে খুঁজে পেতে তুমি কোনো বড় ইন্ডাস্ট্রি খুঁজে পাবে না। এখানকার সবই ক্ষুদ্র কুটির শিল্প, কিন্তু ভারত বিখ্যাত শুধু নয়, জগৎ বিখ্যাত। এখানকার কাশ্মীরের কার্পেট, কাশ্মীরের শিল, কাশ্মীরের শাল, পশমিনা শাল, ব্যাগ, পটারি, তামা ও রূপার দ্রব্যাদি, ক্রীড়া সরঞ্জামের মধ্যে ব্যাট ইত্যাদি ভীষণ সমৃদ্ধ এবং সারা পৃথিবীতে প্রসিদ্ধ বটে। এটা হলো কাশ্মীরের শ্রীনগরের সম্পর্কিত বা কাশ্মীর সম্পর্কিত একটা মোটামুটি তথ্য। এবারে ডাল লেকেতে আসা যাক। ডাল লেকের মোট আয়তন প্রায় 18 স্কোয়ার কিলোমিটার। মোটামুটি কম বেশি 4,500 শিকারা এখানটায় আছে, যার মধ্যে পর্যটকদের চাহিদা অনুসারে 400, 500, 600 ম্যাক্সিমাম শিকারা এখানটায় চলে। তারপরও যদি হয়, হয়তো কখনো কখনো আরো বেশি শিকারা চলে, কিন্তু আমার দৃষ্টিতে বা আমার চোখে দেখা 400, 450, 500-র মধ্যে শিকারা এখানটায়। শিকারার জন্য ডাল লেকের সময় সকালবেলা 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, অর্থাৎ 7টার আগে সাধারণত শিকারা দেখতে পাওয়া যায় না, আর রাত্রি 8টার পরও ডাল লেকেতে শিকারা পর্যটকদের দিয়ে শান্ত ঘোরার অনুমতি নেই। ডাল লেকের আয়তন তো আমরা বললাম 18 স্কোয়ার কিলোমিটার, কিন্তু ডাল লেকের ঘাট 14 থেকে 17 নম্বর ঘাট, আর আছে 23 পর্যন্ত ঘাট। অর্থাৎ এই 1 থেকে 23 পর্যন্ত ঘাট, প্রত্যেকটা ঘাট থেকেই শিকারা কিন্তু তোমরা পাবে। কিন্তু সবচেয়ে সুবিধাজনক, সবচেয়ে নয়নাভিরাম, সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত প্রকৃতির দৃশ্য দেখতে গেলে তোমাকে 13 থেকে 17 নম্বর ঘাট থেকেই শিকারা নিতে হবে। ওই ঘাটের যে জায়গাটার মধ্যে ওই ঘাটগুলো অবস্থিত, ওখান থেকে সূর্যাস্তের যখন সূর্য ডোবার পরিস্থিতিটা তোমরা দেখবে, দৃশ্যটা দেখবে, তোমার চোখের সামনের দিক থেকে সূর্য ডুবছে পাহাড়ের কোলে, আর জলের তার রিফ্লেকশন, জল ঢেউটা সেই রিফ্লেকশনটাকে কাটছে। এই দৃশ্য কিন্তু বলে বোঝানো যাবে না, এটা নিজের চর্মচক্ষেই দেখে উপলব্ধিটা করতে হবে। কিন্তু আমার তরফে চেষ্টা আপ্রাণ থাকবে, আমি ভিডিও ছবি বা এমনি ছবির স্টিল ছবির মাধ্যমে এবং আমার এই বর্ণনার মাধ্যমে তোমাদের যতটুকু চেষ্টা করব, বাস্তবে জগতেই বা বাস্তবে তোমরা আমার সঙ্গেই ঘুরছো, এই বোধটা যাতে তোমাদের তৈরি হয় বা ফিলিংসটা তৈরি হয়। ডাল লেক কিন্তু ভারতে 18 স্কোয়ার কিলোমিটার হলো ভারতের সর্ববৃহৎ লেক নয়। সর্ববৃহৎ লেক হচ্ছে কেরালার ভেম্বানাদ হ্রদ, যার আয়তন প্রায় 12,000 স্কোয়ার কিলোমিটার। আচ্ছা, এরবারে আসি আমরা। ডাল লেকে ঘোরা হলো, ডাল লেকের শিকারা রাইড হলো, দিনে আনতে আমরা ঘরে হোটেলের মধ্যে এসে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিই। পরের দিন থেকে আবার আমাদের দৌড়ঝাঁপ শুরু হয়ে যাবে ঘোরার জন্য। ওকে, টাটা। সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। নিজের চরিত্র ও মানসিকতা এমনভাবে তৈরি করো
এমনভাবে বিকশিত করো যাতে মহিলারা তোমাদের সামনে সর্বদা নিজেদেরকে সুরক্ষিত মনে করে। আজকের দিনে এটা খুবই জরুরি একটা বিষয়। ঠিক আছে, আগামী ভিডিওটা দেখতে ভুলো না, বেল আইকনটা টিপে দাও, তাহলে সরাসরি ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা একটু বলতে পারি, আগামী দিনে যে ভিডিওটা পার্ট 2 আসতে চলেছে সেটা খুব আরও বেশি আকর্ষণীয় হবে আশা করি, কেননা সেটা অন্য স্বাদের তোমাদের কাছে নতুনভাবে নতুন রূপে আসতে চলেছে। ওকে, থ্যাংক ইউ বন্ধু, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।